পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ভালো সম্পর্ক নেই। এই ধরুন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কার সাথেও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক নতুন করে শুরু হয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর কারণ হচ্ছে যে তৎকালীন বাংলাদেশের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা, সে কি করছে, ভারতের প্রধানমন্ত্রী, ভারত যদি শেখ হাসিনাকে বসতে বলতো, শেখ হাসিনা শুয়ে পড়তো। আর এই একটি মাত্র কারণে এই ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছিল, যদিও পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথেই ভারতের সম্পর্ক ছিল না। আর 5 আগস্টের শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, সেটাই ভারতেই চলে গেছে। আর তার মধ্যে ভারত প্রীতি দীর্ঘকাল থেকেই ছিল, এখনো আছে, আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উপদেষ্টা পদে আছেন যারা দায়িত্বরত আছেন, তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম অর্থনীতিবিদ। তিনি ক্ষমতায় এসেই ভারতকে হুমকি দিয়ে বসলেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে, তবে 7 সিস্টার্সকে তারা শান্তিতে থাকতে দিবে না। এই সম্পর্ক নিয়ে মানে বাংলাদেশের সাথে ভারতের নতুন করে শত্রুতা সৃষ্টি হয়ে গেল। তারপর অবনতি হতেই আছে, অবনতি হতেই আছে। আর যে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের মানুষ তাদের জাতীয় পতাকাকে দেশের সর্বোত্তম সম্মানজনক মনে করে। সেই সম্মান মানে সেই পতাকাকে যদি কেউ অপমান করে, তো মানুষ মনে করে যে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে তারা অপমান করছে। আর এর ফলাফল, এর পরিণতি অবনতির দিকেই যায়। গত কয়েকদিন আগে যখন বুয়েটের গেটে আমি দেখতে পারলাম যে ছাত্রছাত্রীরা বুয়েটের গেটে প্লাস্টারের উপরে ভারতের পতাকা দিয়ে রাখছে এবং ছাত্রছাত্রীরা সেই পতাকার উপর দিয়ে ভিতরে প্রবেশ করছে, তখনই আমার মনে হলো যে এটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এর পরিণাম খারাপের দিকেই যাবে, এর ফলাফল আরো বেশি নেতিবাচক হবে। ঠিক তার 2 দিন পর দেখতে পেলাম যে বাংলাদেশের একটি কিন্ডারগার্টেনে শিক্ষকরা উল্লাস করতেছে এবং তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভারতের পতাকার উপরে হাঁটতে উৎসাহিত করতেছে, নাচানাচি করতেছে। এটা দেখে আমার মনে হলো যে অবস্থা আরো ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তার 2 দিন পর যেটা ঘটলো যে এখন মানে 2 দিন থেকে আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের রোগীরা চিকিৎসা ভিসায়, ভ্রমণ ভিসায় ভারতে যেতে পারছে না, বাধা নিষেধ, বিধিনিষেধ সৃষ্টি হয়ে গেছে। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই ঘটেছে। এবং গতকালকে আমি দেখলাম যে কলকাতার JN রায় হাসপাতাল বাংলাদেশিদের কোনো চিকিৎসা দেবে না সিদ্ধান্ত নিয়েছে, তারা ফলো আপ করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে শিলিগুড়ি, আসাম আমাদের পার্শ্ববর্তী, আমাদের খুব কাছাকাছি, সেখানকার অনেক হাসপাতাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশিদের তারা চিকিৎসা দেবে না। এই উদ্যোগটা প্রথম গ্রহণ করেছে কলকাতার একজন MBBS ডাক্তার, একজন বড় ডাক্তার সর্বপ্রথম প্রতিবাদ করেছে যে বাংলাদেশ আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে, আমি একজন চিকিৎসক হিসেবে ঘোষণা করছি বাংলাদেশিদের আর কোনো চিকিৎসা দেব না। তারপরে কলকাতার, আসামের, তারপর শিলিগুড়ির এবং আরো অনেক হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের তারা বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা দিবে না। এতে করে দেখেন এতে আমাদের ক্ষতিটা কি হবে, এতে ভারতের ক্ষতি। তারা বিপুল পরিমাণ, বিশাল বড় একটি মোটা অঙ্ক হারাবে, মানে বৈদেশিক মুদ্রা হারাবে। বাংলাদেশের রোগীদের কাছ থেকে অথবা বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে ভারত একটি মোটা অঙ্ক ইনকাম করেছে এবং করতেই আছে, সেটা বন্ধ হয়ে গেছে। এটা তাদের অর্থনৈতিক দিক থেকে একটি বড় মাপের ক্ষতি। আর বাংলাদেশের মানুষ ভারত সফর করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারত সফর করতে যায়। এটা তাদের যে শখ, মানে ভ্রমণ পিপাসু মানুষেরা আটকা পড়ে আছে, এটা একটা বড় মাপের ক্ষতি মানে বাংলাদেশি বাঙালিদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তুলনামূলক হারে অনেক অনুন্নত, আমরা বাংলাদেশিরা ভারতে উন্নত চিকিৎসার জন্য যাই, সেখানে অনেক রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পারছে না। তার মানে বাংলাদেশ এই দুটি দিক থেকে মানে ভ্রমণ পিপাসু এবং রোগীরা এই দুটা দিক থেকেই বাংলাদেশিরা
কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে হচ্ছে আরেকটি দিক হচ্ছে ব্যবসা, যারা দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বিষয়ক ব্যবসা করে, সেটা যে কোনো পণ্য হতে পারে, তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার মানে ভারতকে আমি কোনোভাবেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলতে পারবো না, কারণ সারা দেশবাসী জানে যে ভারত বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক ইচ্ছা করে সৃষ্টি করে ফেলেছে। কিন্তু আর ভারত বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র না, সেটা আমি এই ভিডিওর প্রথম দিকেই প্রমাণ করে দিয়েছি যে শুধু বাংলাদেশ কেন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটানের মতো রাষ্ট্রের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, কারণ শেখ হাসিনাকে বসতে বললে সে শুয়ে পড়তো। আর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ভারতের এই অন্যায় আচরণের প্রতিবাদ করলো, তখনই বৈরী সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। আর এই দুই দেশের বৈরী সম্পর্কের কারণে বাংলাদেশের যেমন ক্ষতি, তেমন ভারতেরও ক্ষতি। সব মিলিয়ে আমি মনে করি যে একটু কম বেশি করে, একটু যোগ বিয়োগ করে, একটু মানে ত্যাগ স্বীকার করে এই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখা উচিত। আর ভালো সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হোক, সেদিকেও মানে উপদেষ্টাদের কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত।